ছোটবেলায় হচ্ছে আমি আর আব্বু প্রতি শুক্রবারে পোলাও মাংস খাওয়ার পরে সবসময় হচ্ছে মুনাজাত করতাম দুজন মিলে যে আল্লাহ যেন সারা জীবন আমাদেরকে শুক্রবারে পোলাও মাংস খাওয়ায়। তো ব্যাপারটা ওরকম আর কি। শুক্রবার তো আমাদের জন্য এমনি অনেক পবিত্র একটা দিন, ভালো একটা দিন। সবাই চেষ্টা করে একটু ভালো মন্দ খাওয়ার। তো আমরা দুজন মিলে সুন্দর মতো এরকম দোয়া করতাম। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। তো এটাই শুক্রবারের ভিডিও এবং ভিডিওটা করতে গিয়ে আমার এটাই মাথায় আসতেছিল যে আমরা তো ছোটবেলায় এটাই দোয়া করতাম। তো আজকে রান্না করব হচ্ছে মুরগি, মানে একদম ঝোল ঝোল আলু দিয়ে আর সাদা পোলাও। কেন জানি আমার খুব খাইতে মন চাইছে, জাস্ট এতটুকুই, মানে এভাবেই একটু ঝোলওয়ালা মুরগি হবে আলু দিয়ে, আর হচ্ছে সাদা পোলাও হবে। তো মুরগিটা রান্না করার জন্য আম্মু প্রথমে পেঁয়াজ, মানে তেলের মধ্যে হচ্ছে গরম মশলা ভেজে নিয়েছে, তার মধ্যে পেঁয়াজ ভেজে নিছে। পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে আসছে তখন এর মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে দিছে। ওটাকে একটু ভালো করে ভেজে নিছে যাতে কাঁচা ফ্লেভারটা চলে যায়। তারপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিছিল আগেই। এরপর হচ্ছে এর মধ্যে হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে মশলাটাকে একটু ভালো করে ভেজে নিছে। এরপর এখানে দিবে গরম মশলা বাটা। আম্মু গরম মশলা বেটে দেয়, তাহলে সুন্দর একটা ফ্লেভার হয় আর কি। এগুলোকে ভালো করে একটু ভেজে নিয়ে এর মধ্যে পানি দিয়ে দিছে মশলাটাকে সুন্দর করে কষানোর জন্য। মশলাটাকে একদম ভাজা ভাজা করে নিবে, তেলটা প্রপারলি উঠবে। যত সুন্দর করে কষানো হবে রান্নাটা কিন্তু অতটা ভালো লাগবে। এরপর এখানে একটা মুরগি দিয়ে দিছে, এটা ছিল হচ্ছে যে পাকিস্তানি মুরগিগুলো আর কি। চাইছিলাম লাল মুরগি আনতে, যেটা শক্ত লাল মুরগি থাকে না, বাট ওই মুরগিটা কেন জানি সেদিন বাজারে ছিল না, পরে একটা পাকিস্তানি মুরগি নিয়ে আসা হয়েছে। তো এটাকে ভালো করে আম্মু কষাইছে কিছুক্ষণ ঢেকে, কিন্তু মুরগিটা ভালো করে কষানো হয়েছে। মুরগি থেকে একটু পানি ছাড়ছিল, অত বেশি পানি কিন্তু এই মানে পাকিস্তানি মুরগি থেকে ছাড়ে না, যার কারণে অনেক বেশি পানি ছাড়ে নাই আর কি। তো এটা যে ভালো করে কষানোর পর আম্মু সেদ্ধ করার জন্য একটু পানি দিয়ে এখন হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দিবে, যাতে সুন্দর মতে সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হতে একটু সময় তো লাগে, পাকিস্তানি মুরগিটা তো ভালো একটু শক্ত থাকে। তো এটাকে এখন ভালো করে সেদ্ধ করে নিছে, একটা শীষ দিয়ে নিছে আর কি। দুইটা শীষ দিলেই সুন্দর মতে সেদ্ধ হয়ে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিল আলু। ওই যে বললাম আমার আজকে ঝোল দিয়ে আলু, মানে মুরগির ঝোল হইতে হবে, সাথে আলু থাকতে হবে। আলুগুলো একদম মাখনের মতো গলে যাওয়া লাগবে, এরকম খাবার খেতে ইচ্ছা করতেছিল। তো আম্মু এরপর আলু দিয়ে আরেকটা শীষ দিয়ে নিছে, সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে প্রপারলি। লাস্টে এই যে কাঁচামরিচটা দিয়ে দিবে। এখন আর কিছুক্ষণ জাল করে নিবে, ঝোলটাকে আর একটু কমায় নিবে। সুন্দর মতো যখন রান্না হয়ে যাবে তখন তো কমপ্লিট। খুব মজা লাগে আমার, মাঝে মধ্যে এটা খেতে খুবই ভালো লাগে, ইচ্ছা করে দেখা যায়। বিশেষ করে যে লাল যে শক্ত মুরগির কথা বললাম ওইটা আরও বেশি ভালো লাগে, কারণ ওই মুরগির না একটা আলাদা রকম টেস্ট আছে। দেশি মুরগির একটা টেস্ট আছে ঠিক আছে, বাট এই মুরগিগুলোর আলাদা একটা টেস্ট থাকে। তো এই যে আমাদের এখানে রান্নাবান্না কমপ্লিট, দেখেন কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ, কালারটা একদম পারফেক্ট ছিল। এরপর চলে আসলো হচ্ছে পোলাও রান্না করতে। তো পোলাও রান্নার জন্য প্রথমে তেল দিয়ে দিলাম। তো এখানে তেলের মধ্যে সব ধরনের গরম মশলা, মানে হচ্ছে এলাচ, দারচিনি, তেজপাতা, এগুলোকে একটু ভেজে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি এখান থেকেই হচ্ছে কিছু পরিমাণ বেরেস্তা করে ফেলবো, মানে আমি রান্না করলে এভাবে রান্না করি, পেঁয়াজ ভাজতে ভাজতে লাল লাল বেরেস্তা করে ফেলি। এরপর বেরেস্তা এখান থেকে উঠে ফেলি, আর কিছু পেঁয়াজ পরে অ্যাড করি। এই যে যেমন বেরেস্তা কিছুটা উঠানো হয়েছে, আর কিছু পেঁয়াজ অ্যাড করে একটু ভেজে ভেজে দিছি। এরপর এখানে ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম। পোলাও ঝরঝরে হওয়ার জন্য কয়েকটা টিপস ফলো করা উচিত আসলে, সেটা হচ্ছে একটু ধুয়ে যদি আধা ঘন্টার মতো আপনি পানি ঝরায় রাখেন তাহলে কিন্তু সুন্দর ঝরঝরা হয় পোলাও। এই জন্য আমরা ধুয়ে হচ্ছে সবসময় একটু পানি, আধা ঘন্টার মতো পানিটা ঝরায় নিয়ে একটা ঝাঁঝরিতে নিয়ে এরপর ভালো করে চালটাকে ভাজি। দেখেন এখানে কিন্তু মানে চালের কালারটাই চেঞ্জ হয়ে আসছে। এর মধ্যে কিন্তু আমি একটু রসুন বাটা দিছি, রসুন বাটা দিয়ে তারপরে আমি ভেজে নিছি চালটাকে। মনে হচ্ছিলো যে ঘিয়ে ভাজছি, এরকম একটা ফ্লেভার আসতেছিল, এত সুন্দর ফ্লেভার। এরপর এখানে গরম পানি দিয়ে দিলাম। চাল নিছিলাম হচ্ছে 2 পট, গরম পানি দিছি 4 পট। 4 পটের থেকে একটু কম দিছি, কারণ আমি এখানে লিকুইড দুধ দিছি, মানে 3.5 পট পানি আর হাফ কাপ হচ্ছে লিকুইড দুধটা দিয়ে দিছি, এটা গরম করা ছিল, ওই দুধটাই দিয়ে দিছি। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার পোলাও রান্না করতে অনেক ভালো লাগে আর অনেক ঝামেলা কমও মনে হয়। আমার কাছে মনে হয় যে ভাত রান্নার থেকে পোলাও রান্না ইজি, কারণ ভাত রান্না করে আবার মার ফালাইতে হয়, ওইটা আমার খুব বিরক্তি লাগে। কিন্তু পোলাও তো এরকম সুন্দর মতো একটু পানি শুকানোর পরে দমে দিয়ে দিলেই পোলাও রেডি হয়ে যায়। এই যে যেমন পানিটা আমি একদম শুকায় নিছি, এরপর আমি এটাকে দমে দিয়ে দিব। তো দমে দিয়ে আমি পোলাওটা মেনলি সেদ্ধ করি। কখনো ওই যে মানে পানি থাকতে আমি ঢাকনা দিই না, আমার কাছে মনে হয় যে ওটা গলে যায় পুরো একদম পোলাওগুলো। তো এরপর এই যে দমে ছিল 10 মিনিটের মতো, দম থেকে দেখেন উঠানোর পরে মাশাআল্লাহ নিচেরগুলো এত সুন্দর সেদ্ধ হয়েছে পারফেক্টভাবে, আর একদম ঝরঝরাও হয়েছে পোলাওটা। আমি আর জাস্ট আরও 10 মিনিট হচ্ছে দমে দিব, মানে চুলাটা নিভাই দিব, বাট দমে থাকবে, একদম অফ করে রাখবো আর কি।
ঢাকনা দিয়ে। এরপরে যে বেরেস্তা দিয়ে দিলাম, যে পরিমাণ বেরেস্তা বললাম রেখে দিয়েছিলাম উঠায়, ওই বেরেস্তাটা দিলাম। এই যে দেখেন আমার পোলাও একদম রেডি। মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে, ঝরঝরা, মানে যেরকম খেতে বেশি ভালো লাগে আর কি। আর আমি যেহেতু চালটাকে একটু বেশিক্ষণ ভাজি, আর যেহেতু পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজি, এর জন্য পোলাওয়ের কালারটা কিন্তু একটু মানে একটু ব্রাউন কালার আসে, মানে হালকা ব্রাউন, যেটা আমার কাছে অনেক ভালো লাগে। আমার পোলাও রান্না করলে কেন জানি এরকম ব্রাউন হয়ে যায়, একটু ভাজা বেশির কারণেই আসলে। তো এই যে আমাদের পোলাও রান্না শেষ, এপাশে মাংসটা রান্না শেষ, এবং সেদিনের ডিনারটা আমরা সবাই এত মজা করে খাইছি, আলহামদুলিল্লাহ খুবই মজা লাগছে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে ফেসবুক পেজটি ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।